আজকে একটা কাজ করছি অনেক সুন্দর একদম আমার জন্যে। আমি এর আগে এইভাবে আমি আনন্দ করে কিছু কিনি নাই। মানে এটা আমার জন্য আনন্দেরই বিষয়। এই তো রান্নাবান্না করলাম সকালে 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 উঠেই রান্নাবান্না শুরু করে দিছি। মাছগুলা নামাজের সময় উঠে সকালে নামাজের সময় উঠে বের করে রাখছিলাম। মাছগুলা ভিজে গেছে। তারপরে উঠে পেঁপেটা কাইটে ভাত বসিয়ে দিয়ে পেঁপে কাটছি, তারপরে রান্না বসিয়ে দিছি। সব কিছু গুছাইতে গুছাইতে 8:30 পর্যন্ত গুছাইছি, রান্না শেষ দিছি। গোসল করি নাই, গোসল ছাড়াই মার্কেটে চলে গেছিলাম। মার্কেটে গিয়ে কি করলাম সামনে আছে ভিডিওতে দেখতে পারবা, যদি ফুল ভিডিওটা দেখো কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু যাকে ভালো রাখে আলহামদুলিল্লাহ। আর খেয়ে পরে বেঁচে আছি, এই তো মাশাল্লাহ ভালোই দিন যাইতেছে। সবার কেমন যাইতেছে জানিও, সবাই কেমন আছো ওইটাও জানাইও। আর আমার সালামের উত্তর দিও কমেন্টের মাধ্যমে। ছোট বড় সবাইকে আমার ভালোবাসা। শুরু করতেছি আরেকটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক দিও। আর কি, ভালো না লাগলে কি আর করার আছে, ভালো লাগতেও পারে, লাগলে আর কি শেষে যদি লাগে ভালো তাহলে একটা লাইক দিয়ে দিও, তাই না? আমিও সবার ভিডিওতে লাইক দেই, কমেন্ট করি, যত দূর সম্ভব আমি সবাইকে সাপোর্ট করি। সেই জন্য আমিও চাইবো যে আমাকেও সবাই ভালোবাসুক, সবাই সাপোর্ট করুক, একটা লাইক অন্তত দিক। একটা লাইকের জন্য খুবই অনুরোধ। আর এর মধ্যে যদি আমার ভিডিওতে নতুন কেউ হয়ে থাকো তাহলে পাশে থেকে যেও, ছোট্ট একটা কমেন্ট রেখে যেও, ওই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। এই তো আমি পেঁপে দিয়ে আজকে রুই মাছ সকাল সকালে রান্না করলাম। ওই যে বললাম সকালে উঠে সব রান্না শেষ দিছি। এখানে কারকল ভাজি করছি কাঁঠাল বিচি দিয়ে, অনেকটা মজা হয়েছিল, এত মজা লাগছিল আমার, অনেক বেশ ভালো লাগছিল। আর পেঁপের তরকারি তো অসাধারণ হয়েছিল, খুবই মজা লাগছিল। আর কি বলবো, নিজের রান্না নিজেই প্রশংসা করি। কেউ তো বলে না কখনো যে রান্না ভালো হয়েছে, কি এরকম হয়েছে ওইরকম হয়েছে। ভালো যত ভালোই করি না কেন, আমার বাবুর বাবা, আমার ছেলের বাবা কোনো দিনও আমার প্রশংসা করবে না, এটা বলবে না যে আজকের খাবারটা অনেক ভালো হয়েছে, আজকের রান্নাটা বেস্ট হয়েছে। সব দিনই তো মনে হয় একরকমই হয়, কোন দিনেরটা আর কি ভালো বলবে, বেস্ট বলবে। এই তো ভালোই আছি আর কি, মোটামুটি যতটুকু সুখে আছি আলহামদুলিল্লাহ। সবাই এরকম থাকুক, আমিও সবার জন্য দোয়া করি, ভালো থাকুক সবাই। এই তো রান্নাটা শেষ হয়ে গেল। এই যে দেখো রান্নাটা আমার পেঁপের তরকারি রান্না করছি, অনেকটা মজা লাগছে। আর প্রথমেই তো বললাম যে অনেক ভালো হয়েছিল তরকারিটা। আমার কাছে মজা লাগলে মনে করি যে সবার কাছেই ভালো লাগে। এই তো তারপরে সকালের নাস্তায় ছিল, আমি আর কি বাচ্চারা উঠেও না খায়ও না, তাদের আর কি এক এক সময় ডাকি এক এক সময় ডাকি না। আমি নিজের জন্যে, আমি উঠি এই জন্য আমার খিদা লাগে, এই জন্য আমি সকালে কিছু একটা খাই। এই তো এইখানে আমি 2টা আম নিয়েছি, আমগুলো নষ্ট হয়ে যাইতেছিল, কড়াইটার মধ্যে ভাজি করছিলাম, ওইটা একটু ধুয়ে নিলাম, আমটা ছুলে নেব। আমটা অনেকটা একটু একটু করে নষ্ট হইতেছিল, তার জন্যে আর কি মনে করলাম যে খেয়ে ফেলা ভালো। মুড়ি দিয়ে আমি আমটা খাই, আমার মুড়ি দিয়ে ভালোই লাগে খাইতে আর কি। সকালে নাস্তায় মুড়ি দিয়ে খাওয়া ভালোই, মোটামুটি ঝামেলা থাকে না। সবাই যদি একবার করে খায় তা ভালো। আমার ছেলেও খায় না, আমার মেয়ে তো ধরেই দেখে না যে মুড়ি দিয়ে আম দিয়ে কেমন, এখন পর্যন্ত বলতে পারবে না। আচ্ছা যাই হোক, কার কেমন লাগে জানিও। এই তো আমি তো ছিলে নিতেছি আমগুলা, সবাই আম দিয়ে নাস্তা করো সকালবেলা, ভালোই লাগবে, ভালো লাগে হয়তো, সবাই জানো খাওয়াটা। আমি তো আর একাই খাই না, সবাই খায়। এই তো আম 2টা ছিলে নিয়ে এখন আমি মুড়ি দিয়ে খাবো, তারপরে চলে যাব আর কি মার্কেটে। সুন্দর একটা জিনিস, একটা না 2টা মার্কেট করছি, টাকাও লাগছে বেশ খানিক, অনেকগুলা টাকা লাগছে।
তা টাকা যদি সবসময় আমরা হাতেই রাখি তাহলে আমাদের মানে আনন্দ মানে শখ যেটাই বলো আর কি আমরা পূরণ করব কিভাবে, সবসময় যদি আমরা পকেটে ভরে রাখি টাকা। এই তো সকালবেলা নাস্তা করার পরে চা করে নিছি। চা খেয়ে আমি কিছুক্ষণ বসে আছিলাম, রেস্ট করছি। অত সকালে যাওয়া যায় না আর কি, মার্কেটে চলে যাই নাই। চা খাবো, তারপরে একটু রেস্ট করব। বসে আসছিলাম অনেকক্ষণ, আমার ছেলে ওঠে না ঘুমের থেকে, জন্যে ডাকিও নাই। শেষে যখন দেখলাম যে টাইম আবারও চলে যাইতেছে, 2 দিন ধরে শুধু ওই টাইমের জন্যে অপেক্ষা। আমি সবসময় এই যে দেখো প্রথম ফ্লোরে, বেশিরভাগ টাইম আমি ফ্লোরে বসে থাকি। ফ্লোরে বসে থাকলে আমার ভালো লাগে, ফ্লোরটা অনেক ঠান্ডা, গরমের মধ্যেই ফ্লোরে বসে থাকাই ভালো লাগে। এই তো যে ছেলেকে ডেকে উঠিয়ে তারপরে সজাগ করে বললাম যে কিছু খাও, খাই নাই। আর টাকাটা হাতে দিছি মতো, এই যে বাপের মতো দেখো গুনতেছে টাকাটা যে কত কীরকম আছে, গুনে নিয়ে যাই। কম বেশি হইলে আবার সমস্যা হবে, এই জন্য আমি তো যে টাকাটা হাতে দিয়ে এসে একটু রেডি হয়েছি। রেডি হওয়ার পরে তো দেখে দিতেছি আমি রেডি হয়েছি। এখন চলে যাব বাইরে, তো বের হয়ে গেলাম। মেয়েটাকে বলছিলাম যে চলো সাথে। আমি এর আগে কখনো এভাবে মানে এই ধরনের কেনাকাটা করার জন্য আমি কোনো সময় বাইরে যাই নাই, আজকে গেলাম। তা ছেলেই বললো যে আর সাথে কেউ নাই, এই জন্য বলে চলো যাই, দেখে নিয়ে আসবা পছন্দ অনুযায়ী, তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি কিনবা। এই তো গাড়িতে উঠে বসছি, বাসে গেছি আমরা। একটু সময় লাগে, 20-25 মিনিট সময় লাগে। এই তো মার্কেটে ভিতরে চলে আসছি। এই যে দেখো, এখন দেখে বলতে পারবা যে কি জন্যে মার্কেটে চলে আসলাম। আমার একটা মোবাইল দিয়ে ভিডিও করতে 2টা যদি পেজ থাকে তাহলে 2টার জন্য 2 রকম করে ভিডিও করা লাগে। এই জন্যে আমি কিছু টাকা জমা করছি, আবার ছেলের বাবাও কিছু টাকা দিছে, মিল করে তারপরে একটা মোবাইল নিলাম। এইটা সিলেক্ট করছি, এই মোবাইলটা ওপ্পো ফোন। আমি এখনও যে এটা দিয়ে ভিডিও করি, যেটা দিয়ে আর কি সবসময় ইউজ করা হয়, ওইটাও ওপ্পোই। আমার অন্য ফোন ভালো লাগে না, এই জন্যে আমি এইটা দিয়ে ব্যবহার করেই অভ্যস্ত। এই তো আমার হাতে দিল, ছেলে বলল যে একটু ভিডিও করবা না? ভিডিও করব, এই কথা বলার সাথে সাথে যে দোকানদার বলল যে নেন, কাটেন, বের করে দেন। আমি তারপরে এই তো বের করলাম মোবাইলটা। দেখো আমার অনেকটা মানে খুশি লাগতেছিল যে মোবাইল একটা পছন্দ মতো মোবাইল একটা নিলাম আর কি, ভালোই লাগছে। মানে কেনার একটা কিছু নতুন কিছু হাতে পাওয়া আনন্দটাই অন্যরকম। এটা যে হাতে পাই, যে সুন্দর কিছু উপহার পাই, বেস্ট উপহার ছিল আমার বাবুর বাবার দেয়া। আমি তো খুব খুশি। আমার ছেলের বাবা যে খুব খুশি হয়ে কোনো কিছু দেয়, তারপরে সে প্রকাশ করে না যে দেখি কেমন হয়েছে, কেমন লাগলো। এই তো ছেলেও যে টাকাটা আবার গুনে দিল, কত টাকা কেমনে কি সবটা হিসাব টিসাব করে চলে আসলাম এই তো রেস্টুরেন্টে। এখন একটু খাবার না নিয়ে গেলে কি হয়, ছেলে মেয়ে দুজনে বলছিল যে ভাতবাজি খাবে। ভাতবাজি বোঝো? ভাতবাজি মানে ফ্রাইড রাইস খাবে। এমন তো খরচ তো করছি, তারপরে আবার তো ডাবল খরচ হয়ে গেছে। এই তো এখন দেখো যে ভিডিও করি আমি, সেই ভিডিও করার জন্য একটা আইপড কিনে নিলাম। আমার মানে এতদিন যে ভিডিও করছি আমি তেমন কিছুই কিনছিলাম না। এরকম করে যে আমি কিভাবে যে ভিডিও করছি সেটা শুধু আমি জানি। আমার এক সময় মন চায় নাই যে আমি ভিডিও করি। এই একটা টানা হাসরা করছি, ছোট ছোট পটগুলার উপরে বসে আমি ভিডিও করছি। মানে মার্কেটে যাইয়া কিছু একটা কেনার, ওইটা আর কি যাওয়া হয় নাই, আর কেনা হয় নাই। এখন চিন্তা করলাম যে আসছি যখন, তখন দেখে যাই কিছু আছে নাকি।
এই তো তারপরে এটা নিলাম। কেমন হয়েছে সবার তো আছে, হয়তো আছে তো থাকবেই, তো সবাই ভিডিও করে, সবাই আগে এগুলোই কিনে নেয়। তারপরে আমি কিনছিলাম না, এই তো এই যে কিনে নিলাম আর কি। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে বের করছি। মোবাইলটা আর বের করে দেখাই নাই, মোবাইলটা ওইখান থেকেই দেখিয়ে দিলাম যে কোন মোবাইলটা আমি নিছি। এই তো এইটা আমি সুন্দর করে একটু দেখিয়ে দিলাম। এখানে যদি মোবাইলটাও সেট করতাম তাহলে ভালো হতো, আর মনে ছিল না আমার মোবাইলটা এখানে লাগানোর কথা। দেখিয়ে দিলে ভালো হতো, দেখতা সবাই কেমন হয়েছে। এই তো এখন দেখো এই স্ট্যান্ড দিয়ে আমি চা বানাতে চলে আসছি। চা করে নিলাম এই স্ট্যান্ডের সাহায্যে, সেট করছিলাম, দেখি হয় কি না, এরকম সেট করে দেখতে চেষ্টা করছি আর কি, সবটারই ইউজ করা জানতে হয়। এই তো আমি চা করে নিলাম, এখন এই তো রেস্ট করবো, রিল্যাক্সে চা খাবো আনন্দ করে একটু। তারপরে বিকেলে যে মিষ্টিগুলাও নিয়ে আসছি, মিষ্টিগুলোর অনেক দাম জানো, এত দাম বাড়ছে আমি মানে কিনতে যাইয়া অবাক হয়ে গেছি, তারপরেও কিনে আনলাম। অনেক মন চাইছিল খাইতে, আমার এই মিষ্টিটাই ভালো লাগে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাই আমার জন্য দোয়া করো, আর মার্কেট কেনাকাটা কেমন হইলো জানিও। ভালো থাকো সবাই।